আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখা হলো আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে যাওয়ার আগে, ভিডিও নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে আমি সকলকে ধন্যবাদ দিতে চাই এই কারণে যে আপনারা আমাকে এই নতুন চ্যানেলকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন, যেভাবে আমার সাবস্ক্রাইব হচ্ছে বা যেভাবে লাইক আপনারা করতেছেন, আশা করি খুব দ্রুতই আমাদের চ্যানেলটা একটা ভালো পর্যায়ে চলে যাবে। তো এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করব। তো আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা ইমু ব্যবহার করেন। হ্যাঁ, বাংলাদেশে বর্তমান ইমু ব্যবহারকারী অনেক বেশি, ইমু ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি। তো এই জন্য চিন্তা করলাম যে ইমুর কয়েকটা গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে আলোচনা করা যাক। তো আপনারা যারা ইমু ব্যবহার করেন তাদের জন্য এই ভিডিওটি থাকছে। তো আমি সম্পূর্ণ প্রসেস এবং কোন কোন সেটিংগুলো করলে আপনি ইমু থেকে ভালো প্রফিট পাবেন, আপনার ইমু কেউ হ্যাক করতে পারবে না, সেই প্রসেসগুলো আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তা চলে যাচ্ছি সরাসরি মোবাইল স্ক্রিনে। আর যারা চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনের ইমুতে চলে আসবেন। আমি আপনাকে ইমুতে নিয়ে যাচ্ছি। ইমুতে প্রবেশ করার পর আপনারা যে আপনার যে নামের যে লোগোটা আছে, নামের লোগোর উপর ক্লিক করে দিবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে নামের লোগোর উপর ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর ডান দিকে উপরের দিকে যে একটা কিউআর দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই কিউআরের উপর আপনি ক্লিক দিবেন। মানে এই কিউআরে ক্লিক দিয়ে আপনি যে কাজটা করতে পারবেন, যে কিউআরটা বের হয়েছে দেখেন, আপনি যদি চান এই কিউআরটা যদি আপনার বন্ধু বা আপনার বান্ধবী বা আপনার আত্মীয় স্বজন আপনি যদি কাউকে এই কিওয়ার্ডটা দেন, তাহলে আপনার নাম্বারটা আর সেভ করার প্রয়োজন হবে না। আপনি অটোমেটিক তার ফ্রেন্ড হয়ে যেতে পারবেন যদি এই কিওয়ার্ডটা সে স্ক্যান করে। সে কোথায় স্ক্যান করবে আমি আপনাকে দেখাচ্ছি। এই কিওয়ার্ডটা আপনার এই যে উপরের দিকে দেখতে পারেন যে একটা স্ক্যানার বার আছে, এই স্ক্যানার বারের উপর যদি আপনি ক্লিক দেন, এখানে এটা যদি আপনি স্ক্যান করে নেন, আপনার যে কিওয়ার্ডটা, যার কিওয়ার্ডটা আপনি এখানে স্ক্যান করে নেবেন, তার সাথে কিন্তু আপনি সাথে ফ্রেন্ড হয়ে যাবেন। তাহলে আর আপনাকে নাম্বারটা কষ্ট করে লিখতে হবে না বা সেভ করতে হবে না। আবার আপনি যদি চান যে আপনার দূরের কোনো বন্ধুকে আপনি আপনার ইমুতে অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনি এই কিওয়ার্ডটা নিচের দিকে যে ডাউনলোড নামে একটা অপশন দেখতেছেন, এই যে ডাউনলোড নামে অপশনটা, আপনি এটা ডাউনলোড করে নেবেন। আপনার কিওয়ার্ডটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। দেখেন আমার দেখাইলো ডাউনলোডেড, মানে আপনার গ্যালারিতে কিন্তু এই ইমেজটা, মানে এই কিউআরের ইমেজটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। তখন আপনি কি করবেন, আপনার সেই গ্যালারি থেকে আপনার এই কিওয়ার্ডটা আপনার কোনো ফ্রেন্ডকে মেসেঞ্জারে কিংবা অন্য কোনো মানে যোগাযোগের মাধ্যমে আপনি যদি কিওয়ার্ডটা পাঠান, সে কী করবে, সে যদি সেভ করার জন্য কী করবে, বা আপনাকে যদি কেউ পাঠায়, আপনি সেভ করার জন্য কী করবেন, আপনি এই যে কিউআরের উপর ক্লিক করে দিবেন। এই কিউআরের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন নিচের দিকে আমি দেখাচ্ছি যে এই যে এখানে এই যে একটা অপশন আছে উপরের দিকে, একদম উপরের দিকে যে ইমেজ অপশনটা আছে, ইমেজ অপশনের উপর ক্লিক দিলে সরাসরি নিয়ে যাবে কিন্তু গ্যালারিতে। আর গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, ওখান থেকে যে কিওয়ার্ডটা আপনাকে পাঠিয়েছে বা আপনি জায়গায় কিওয়ার্ডটা পাঠিয়েছেন, ওই কিওয়ার্ডটা ওখান থেকে সিলেক্ট করে দিলেই কিন্তু অটোমেটিক আপনার প্রোফাইলটা ওখানে সেভ হয়ে যাবে, বা আপনি যার প্রোফাইলটা সেভ করতে চান তার প্রোফাইলটা কিন্তু সেভ হয়ে যাবে। এই ছিল প্রথম ট্রিক্স। আর তারপরে আমি আপনাকে আরেকটা জিনিস এখন শেয়ার করব, সেটা হচ্ছে যে আপনি যদি চান আপনার ইমুতে কিন্তু আপনি এখন আপনার ইমুতে লক সিস্টেম করে রাখতে পারবেন। সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনার চলে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে, এখানে উপর আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন 1 নম্বর অপশন পাসওয়ার্ড লক যেটাকে বলে, এটার উপর আপনি ক্লিক করে দিয়ে আপনার ইমুতে কিন্তু আপনি এখন আপনার পাসওয়ার্ড সিস্টেম করে রাখতে পারবেন। এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এখানে আপনি ইনেবলের উপর ক্লিক করে দিবেন। ইনেবলের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি আপনার 4 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 2580 দিয়ে আমি এখানে এটা আবার 2 বার দিতে হবে কনফার্ম করার জন্য। দেওয়ার পর আপনারা ডানের উপর ক্লিক করে দিবেন। এরপর আপনার কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু এখানে অলরেডি কিন্তু সেভ হয়ে গেছে। এখন আপনি যদি ইমুতে প্রবেশ করতে চান, তাহলে কিন্তু আপনাকে পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। এইভাবে আপনি আপনার ইমুতে পাসওয়ার্ড সেভ করে রাখতে পারেন। এরপর আর একটা সেটিংস যেটা দেখাবো, সেটা হলো যে লগ ইন প্রোটেকশন। আমি আপনাদেরকে দেখাই, এখানে লেখা আছে লগ ইন প্রোটেকশন, এটার উপর ক্লিক করে দেবেন। আপনার ইমুটা যদি খুব আপনি সিকিউরভাবে রাখতে চান, যদি আপনি চান যে অন্য কেউ যাতে আপনার ইমুটা চালাতে না পারে, কোনোভাবে হ্যাক করে বা কোনোভাবে আপনার ইমুটা যদি চালাতে না পারে, এইরকম সিস্টেম করে রাখতে চান, সেক্ষেত্রে আপনি এখানে টু স্টেপ ভেরিফিকেশন যে অপশনটা আছে, সুইচটা আপনি অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করে দিবেন। বেসিক প্রোটেকশন ইনেবল কিন্তু হয়ে গেছে। এরপর আপনি যদি চান, মানে কেউ যদি চায় যে আপনার ইমুটা সে চালাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার যে নাম্বারটা আছে, আপনার নাম্বারে কিন্তু কোড আসবে। সেই কোড ছাড়া কিন্তু আপনার ইমুটা সে লগ ইন করতে পারবে না, ঠিক আছে। এরপর যে তৃতীয় নাম্বার যে সেটিংটা আছে, সেটা আমি দেখাবো। ম্যানেজ ডিভাইস নামে যে অপশনটা আছে, যদি আপনার ইমুকে অলরেডি হ্যাক করেও থাকে, এই ম্যানেজ ডিভাইসটা আমি এখন দেখাই। এখানে আপনার কিন্তু অফ করে দেওয়া থাকে, যে মাল্টি ডিভাইস, এটা কিন্তু অফ থাকে, আবার অনেকের অন থাকতে পারে। আপনার যদি এটা অন করে দেন, এই যে অন করে দিয়ে যদি ইনেবলের উপর ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনি
মানে একই ইমো 2টা বা 3টা ফোনে কিন্তু আপনি চালাইতে পারবেন। আপনার ইমোটা কিন্তু অন্য কেউ অন্য কারো ডিভাইসে চালাইতে পারে, কম্পিউটারে হোক বা মোবাইলে হোক আপনার ইমোটা কিন্তু চালাইতে পারবে। কিন্তু আপনি যদি এটা অফ করে দেন, ডিসেবল করে দেন, তাহলে কিন্তু এটা কেউ আর চালাইতে পারবে না। আপনার ইমোটা আপনি শুধুমাত্র চালাইতে পারবেন, অন্য কেউ এটা চালাতে পারবে না। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। এরকম ইমোর যে কটা গুরুত্বপূর্ণ সেটিং দেখালাম, এই সেটিংগুলো আপনি করে রাখবেন, তাহলে আপনার ইমোটা অনেক সিকিউর থাকবে, তাহলে আপনার ইমোটা আর হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর আপনাদের সাথে দেখা হচ্ছে আরও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।